ইন্স্যুরেন্স সেক্টরটাকে যাতে ঘুরে দাঁড়ানো যায়, বিশ্বের অন্যান্য দেশের ইন্স্যুরেন্স সেক্টরের যে অবস্থা সেটার সাথে তাল মিলানোর জন্য আমাদের করণীয় কি কি হতে পারে বলে মনে করেন? যদি আপনি একটু পরামর্শ দিতেন, যেটা রেগুলেটরদের কাজে লাগতে পারে, আমাদের সাধারণ দর্শকদের কাজে লাগতে পারে। এটার জন্য তো বিমা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে, পাশাপাশি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম সকলেই বিমা সম্পর্কে ইতিবাচক ধারণাটা, ইমেজের যে সংকটটা, এটা দূর করার লক্ষ্যে কাজ করছে। আমাদের মাঝে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা দরকার। এটা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ করুক, রাষ্ট্র করুক। আমি এখানে বলতে চাই যে এখানে সরকারের একটা বড় ভূমিকা থাকা দরকার। বিমা উন্নয়ন কর্তৃপক্ষকে রাষ্ট্র সার্বিক সহযোগিতা করতে হবে। ভাবমূর্তি উজ্জ্বল করার সাথে বিমা যে আর প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানিও একটা পদক্ষেপ নিতে হবে। প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যে বিমা দাবিগুলা পরিশোধ করি এবং যেগুলো পরিশোধ করতে পারতেছি না সময় মতো, কী কারণে পারতেছি না, এটাও জনগণের সামনে তুলে ধরতে হবে। আর আমাদের নন লাইফে যে সমস্যাটা, এটা আমাদের ব্যবসায়ীদের, বিশেষ করে FBCCI, BGMA নেতৃবৃন্দকে নিয়ে সেমিনার করা উচিত যে আপনারা ইন্স্যুরেন্স, যেখানে শুধু ব্যাংক থেকে লোন নিলেই আমরা ইন্স্যুরেন্স করতে পারবো, আর ব্যাংক থেকে লোন ছাড়া আমার এই ফ্যাক্টরিটার ইন্স্যুরেন্স করব না, এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতো। গভর্নমেন্টের যেভাবে এখানে সাপোর্ট হওয়া দরকার সেভাবে সাপোর্টটা তারা পাচ্ছে কিনা। একই সাথে তরুণদের মধ্যে বিমা সংক্রান্ত একটা নেগেটিভিটি আছে, তাদেরকে এই সেক্টরে এনকারেজ করার জন্য কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা, আপনি যদি একটু বলতেন। সরকারের সহযোগিতা ছাড়া তো কোনো কিছুই করা যায় না। তবে এই বিষয়ে এখন তরুণদের যে ভূমিকা, আমাদের এই বিমা সেক্টরে তরুণ প্রজন্ম যারা এখন এই যে মনে করেন নতুন প্রজন্মের লোকজন আসতে চায় না, এই বিষয়ে আমাদের বিমাতে ধারণাটা চেঞ্জ করতে হবে। কারণ বিমাতে আমাদের ব্যাংকে মনে করে যে এখানে গেলে হয়তো তাদের লাইফটা সিকিউর হবে কিনা, এই বিষয়ে আমাদের একটা নিশ্চয়তা দিতে হবে। বিমা কোম্পানিগুলা, বিমা উন্নয়ন কর্তৃপক্ষ এই বিষয়ে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। তরুণদের উদ্দেশ্যে যদি আপনি এক লাইনে বা 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান এই বিষয়ে। তরুণদের উদ্দেশ্য আমার একটাই বক্তব্য, আপনারা বিমা পেশায় আসেন, মেধাবীরা আসেন। মেধাবীরা আসলে এই পেশা যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া যাবে, পাশাপাশি এদেশের রাষ্ট্রের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলা এবং আমদানি রপ্তানিতে এই বিমা তাদের নিরাপত্তা বিধান করবে। দুই দিকেই রাষ্ট্রের উপকার হবে, আপনারাও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন, এটাই আমার আহ্বান।